স্যার আমাকে একটু সাহায্য করবেন স্যার। 50 লাখ টাকা দরকার, আমার মেয়ের চোখ অপারেশন করাবো। স্যার আমাকে একটু সাহায্য করবেন স্যার। কিন্তু তানিয়া তো সব কিছু দেখতে পায়। আচ্ছা এক কাজ করি, ওনাকে জিজ্ঞেস করে দেখি। এটা কি আপনার মেয়ে? স্যার ও আমার মেয়ে। আমি গ্রাম থেকে ওকে শহরে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য। আমি গ্রামে থাকি, আমি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে ও লেখাপড়ার খরচ পাঠাই। ও আমাকে একদিন ফোন করে বলল ওর চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, এবং আরও বলল এ অপারেশন করতে 50 লাখ টাকা লাগবে। আমি কোথায় পাবো এত টাকা স্যার? তাই আমি সকলের দরবারে দরবারে ভিক্ষা করছি স্যার। মেয়েটার ভবিষ্যৎ আছে তো স্যার। স্যার আপনি আমাকে একটু সাহায্য করেন স্যার। আসলে চাচা আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই যে আমি আপনাকে সাহায্য করব, তবে আমি আপনাকে অন্যভাবে সাহায্য করতে পারি। মানে আমার একজন পরিচিত ডক্টর আছে, উনি অবশ্য চোখের অনেক ভালো ডক্টর। আপনি যদি চান তাহলে কালকে আমি আপনাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। হতেও পারে আমি ওনাকে বলার পরে আপনার মেয়ের চিকিৎসা হয়তো উনি ফ্রিতেও করে দিতে পারেন। সত্যি সাহেব, আমার এই উপকারটা করলে আমার অনেক সুবিধা হবে। আপনি আমাকে এই উপকারটা করেন। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি কালকে আমার অফিসে চলে আসুন, আমি না হয় আমার অফিসে ওই ডক্টরের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে সাহেব, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, আমার অফিসের অ্যাড্রেসটা আপনাকে দেই। এই নিন আমার কার্ডটা রাখুন। কালকে সময় মতো আমার এই অ্যাড্রেসে চলে আসতেই হবে। ঠিক আছে স্যার, আমি চলে আসবো স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি এসে পড়েছি। গতকাল আপনি আমাকে আসতে বলেছিলেন, ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম চাচা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আচ্ছা স্যার, ডাক্তার আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা হলো, উনি তো বললেন যে 5 মিনিটের মধ্যে চলে আসবেন, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। আর হাসান কি হয়েছে? আমাকে এত এমার্জেন্সি ভাবে কেন ডাকলে বলো তো? এই তো আমি আপনাকে যার কথা বলেছিলাম, আমার পরিচিত ডক্টর। তানিয়া, তুই এখানে? তুই না বলেছিলি তোর চোখ নষ্ট হয়ে গেছে? এখন তো দেখি তুই একদম ঠিক আছিস, সব কিছু দেখতে পাচ্ছিস। আব্বা, আসলে আসলে বাবা, হ্যাঁ সত্যিই তো, আমি তো অন্ধই ছিলাম। আমি অন্ধই ছিলাম। আসলে হয়েছে কি, ওই একটা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, একজন আমাকে এক তান্ত্রিক রেফার করেছিল। আর যখনই আমি ওই তান্ত্রিকের কাছে গিয়ে আমার প্রবলেম খুলে বলি, তখন না উনি আমাকে মাত্র একটা ফু দিয়ে দেয়। আর ওই ফু দেওয়ার সাথে সাথেই না আমি আবার আগের মতো দুনিয়ার আলো দেখতে পাই, আমার চোখ একদম ভালো হয়ে গেছে, এই আর কি। এই তানিয়া চুপ করো, আর কত মিথ্যা বলবে তুমি? তুমি এভাবে বলছো কেন বাবা? তানিয়া তো ঠিকই বলেছে, তান্ত্রিকের ফুতে হয়তো তার চোখ ভালো হয়ে গেছে। চাচা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি কখনো শুনেছেন বা কখনো দেখেছেন এসব তান্ত্রিকের ফুটফাকে মানুষ কখনো নিজের চোখের রোশনি ফিরে পায়? আর একটা সত্যি কথা কি জানেন, ও আমার গার্লফ্রেন্ড, আর ও কোনো অন্ধ না, ও চোখে খুব ভালো মতো দেখতে পায়। আজ 1.5 বছর হলো ওর সঙ্গে আমার রিলেশন চলছে। আরে ও তো আপনাকে বোকা বানাচ্ছিল। কি? ও আপনার গার্লফ্রেন্ড? এই এই তানিয়া, এসব কি বলছে ও? আরে না বাবা, এই লোকটা মিথ্যে কথা বলছে, আর আমি তো একে চিনিই না। সাহেব, আমার মেয়ে তো আপনাকে চিনে না, কেন তার উপর আপনি এসব দোষ চাপাচ্ছেন? চাচা আমি অনেক ভালো মতোই জানতাম যে আপনার মেয়ে কখনোই কথাগুলো স্বীকার করবে না। যেই মেয়ে তার বাবাকে মিথ্যা বলতে পারে সে তোমাকে অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে চাচা, দেখুন তো এই ছবিটার মধ্যে যে মেয়েকে দেখতে পাচ্ছেন, ও তো ঠিকই বলেছে। তুই এসব কি করেছিস? তুই যদি কিছুই নাই করিস তাহলে এখানে ছবিতে কি করছিস? তুই তুই আমার সাথে মিথ্যে কি করে বলতে পারলি? এভাবে কেউ বাবার সাথে মিথ্যে বলে? আমি তোকে মানুষের ধারে ধারে ভিক্ষা করে লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছি, আর তুই কি বললি? আবার 50 লাখ টাকার চাপ আমার ঘরে তুই চেপে দিয়েছিস তোর চোখ অপারেশন করার জন্যে। এসব শুনে আমার কি অবস্থা হয়েছে জানিস তুই? তো এসব চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি শুধু ভেবেছি
আমার মেয়েটার কি হবে? অপারেশন না করলে ও তার ভবিষ্যৎ জীবন কিভাবে কাটাবে? আর তুই এইসব করে বেড়াচ্ছিস? চাচা একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার মেয়ে শুধু মিথ্যাবাদী না, আপনার মেয়ে হচ্ছে একটা চিটার, একটা ফার্স্ট ক্লাস লেভেলের চিটার। আপনি জানেন ও আমাকে কি বলেছিল? ও আমাকে বলেছিল ওর বাবার চোখ নাকি অন্ধ হয়ে গেছে, বাবার চোখ অপারেশন করানোর জন্য 50 লক্ষ টাকা দরকার। এই কথা বলেও আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে। আর এই একই কথা ও আপনাকেও বলছে। তাহলে এবার আপনি চিন্তা করুন আপনার মেয়ে কোন লেভেলের চিটার। আসলে বাবা, ও যা বলছে একদম সত্যি কথাই বলছে। ওর আর আমার সাথে গত 1.5 বছর যাবৎ সম্পর্ক চলছে। আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আসলে আমি অন্ধ ছিলাম না, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি তো একদম সুস্থই ছিলাম। সত্যি বলতে আমার না একটা প্রোডাকশন হাউসের সাথে পরিচয় হয়ে গিয়েছিল, যেখানে আমি তাদেরকে মডেলিং করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। আর তুমি তো জানতেই যে আমার মডেলিং করার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। আর তারা যখন আমাকে সিলেক্ট করলো তখন আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু তারা আমাকে বলেছিল যে আমি চাইলেই মুভিতে কাজ করতে পারবো, কিন্তু তার বিনিময়ে তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। আর যেহেতু আমি সোজাসুজি মুভিতে কাজ করতে পারবো, সেহেতু কেই বা এই সুযোগটা হাতছাড়া করে বলো তো? তাই আমি প্ল্যান করলাম যে আমি 1 কোটি টাকা তাদেরকে তো দেবই, আর সেই 1 কোটি টাকার 50 লাখ টাকা আমি ওর থেকে নিয়েছিলাম। আর তোমাকে আমার অন্ধত্বের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাকি 50 লাখ টাকা নিতে দিয়েছিলাম। বাবা, আমি ভুল করে ফেলেছি। আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ বাবা, আমি আর কখনো এরকমটা করব না, প্লিজ। হ্যাঁ, তোকে আমি ক্ষমা করব। তোকে আজকে আমি গ্রামে নিয়ে যাব। তো শহরে থাকার কোনো দরকার নেই। তোর মুভি টুবি কিচ্ছু করতে হবে না। তুই আমার সাথে গ্রামে চল। এখানে থাকলে তুই আমার মান সম্মান সব নষ্ট করে ফেলবি। তোকে যা করব গ্রামে নিয়ে করব। বাবা প্লিজ এরকমটা করো না বাবা, আমাকে মাফ করে দাও। চল চল আমার সাথে।